দুপুর ৩টা বাজে আমরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছি। যদিও আমাদের ট্রাভেলসের পক্ষ থেকে বাস ছিল, কিন্তু আমরা ৫০০ দিরহামের বিনিময়ে একটি প্রাইভেট কার ভাড়া করে নিয়েছি। প্রায় ৩ ঘন্টায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা বিশ্ব রোডের পাশে একটি রেস্ট হাউসে এসে বিরতি নিলাম। সেখানে নামাজ পড়ে কিছু নাস্তা করে আবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছি। ওয়েলকাম টু সৌদি আরবিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা মদিনায় এসে পৌঁছে গিয়েছি। আমরা এখন হেরেমের দিকে যাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে। এখন কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় গরম পড়ে গেছে, মক্কাতেও অনেক গরম, কিন্তু মদিনার আবহাওয়াটা পুরো ব্যতিক্রম, প্রচুর ঠান্ডা। তো আমরা ভাবছিলাম, আমাদের একটা ধারণা ছিল যে মক্কার মতো মদিনায় হয়তো গরম থাকবে। তো আলহামদুলিল্লাহ আমার একটা ফ্রেন্ডের সাথে কথা হয়েছিল, সে মদিনা ইউনিভার্সিটিতে পড়ে। সে আমাকে বলেছিল যে তাপমাত্রা কিন্তু মদিনায় ঠান্ডা থাকবে। তাই একটা প্রিপারেশন নিয়েছিলাম, একটা কাপড় নিয়ে ভারী কাপড় নিয়েছিলাম, এটা যেটা সাপোর্ট দিচ্ছে আমাকে। আমরা মদিনায় হেরেমে এখন প্রবেশ করছি। আসলে খুবই শান্তি লাগছে, খুবই আনন্দ লাগছে। ছোটোকাল থেকে যে স্বপ্ন দেখতাম, সব সময় কল্পনা করতাম যদি কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে উপস্থিত হতে পারতাম, যদি কখনো আল্লাহ রাসূলের দরবারে গিয়ে সালাম দিতে পারতাম। মনের মধ্যে একটা আবেগ কাজ করছে, মনে হচ্ছে যেন দীর্ঘদিনে একটা স্বপ্ন পূরণ হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কাহুব্বিনা মাক্কাতান ওয়া আশাদ্দ। আল্লাহ আমাদের জন্য মদিনার ভালোবাসা বৃদ্ধি করে দিন, যেভাবে আপনি মক্কার জন্য আমাদের ভালোবাসা সৃষ্টি করেছেন, অথবা তার চেয়েও মক্কার চেয়েও মদিনার ভালোবাসা আমাদের কাছে বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ। আসলে এখানে আসলে সেই ভালোবাসাটা অনুভব হয়, মানে এই হেরেমের ভিতরেও যখন প্রবেশ করি আমরা, তখন বের হতে মন চায়, কি একটা যেন কি অদৃশ্য একটা টান সৃষ্টি হয়। আলহামদুলিল্লাহ, যেটা এখানে না আসলে কাউকে বলে বোঝানো যাবে না। আলহামদুলিল্লাহ আমরা হেরেম শরীফে চলে আসছি, সামনে হেরেম শরীফ দেখা যাচ্ছে। একটা বিষয় খুবই কষ্ট লাগে, আমরা মদিনা আসার আগে আমাদের এক পরিচিত জনের সাথে দেখা হয়েছিল, জেদ্দায় গিয়েছিলাম। উনি এমনভাবে বললেন যে আমরা এক সপ্তাহ মক্কা এক সপ্তাহ মদিনায় এরকম প্ল্যান করেছিলাম। উনি এই কথা শুনে বললেন যে মদিনায় গিয়ে কী করবেন, মক্কায় তো সব বারাকাত রয়েছে, মদিনায় একদিন দুই দিন গিয়ে জিয়ারত করে চলে আসলেই হয়। এই কথাটা আমার হৃদয়ে এত গভীরভাবে আঘাত করেছে, খুবই কষ্ট লেগেছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিআফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, হে আল্লাহ, মদিনার বরকত তুমি মক্কা থেকে ডাবল করে দাও, দ্বিগুণ করে দাও। আর আল্লাহ রাসূলের কোনো দোয়া আল্লাহ পাক কখনো প্রত্যাখ্যান করেন নাই, ফিরিয়ে দেন নাই। অথচ আমরা হয়তো কখনো মূর্খতার জন্য, কখনো অজ্ঞতার জন্য, কখনো আবেগের জন্য আমরা বলে ফেলি, অথচ এগুলো আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, আমাদেরকে এটা মানতে হবে। আমরা যে আল্লাহ রাসূলের হাদিসকে অস্বীকার করি, আমরা যে আল্লাহ রাসূলের মাকবারাকে আমরা যদি সম্মান প্রদর্শন না করি, যদি মহব্বত না করি, তাহলে আমাদের ঈমানের মধ্যে ত্রুটি চলে আসতে পারে। আমরা এদিকে যাব, আমরা এখানে দেখতে পাচ্ছি সামনে মসজিদে আবু বকর আছে, প্রথম মসজিদে আবু বকর দেখবো, এরপরে আরেকটা মসজিদ আছে, ওইটা দেখে আমরা হেরেমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতে যাব। আলহামদুলিল্লাহ আমরা মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম অনুসারে এই মসজিদের নামকরণ করা হয়েছে, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি জুমার নামাজ এখানে পড়াইতেন। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধিতে ভূষিত হয়েছিলেন, যিনি বিনা শর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের কথা স্বীকার করে নিয়েছিলেন। তিনি ইসলামের প্রথম ব্যক্তি ছিলেন এবং প্রথম খলিফা নিযুক্ত হয়েছিলেন। তিনি তাবুক যুদ্ধে তার সমস্ত সম্পদ দান করে দিয়েছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে, তোমার ঘরের জন্য কি রেখে আসছো? তিনি উত্তর বলেছিলেন, আমার ঘরের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পর যদি কেউ নবী হতো তাহলে সেই হতো আবু বকর। সুবহানাল্লাহ। আর এই মসজিদ আবু বকর পরেই এখানে রয়েছে মসজিদে গামামা, যে মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়েছিলেন, সালাতুল ইস্তিসকা। কখনো যদি বৃষ্টি না আসে, তখন আমরা যে নামাজ পড়ি বৃষ্টি প্রার্থনার জন্য, সেই নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে পড়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ার সাথে সাথেই এই মসজিদে এখানেই বৃষ্টি শুরু হয়েছিল। আর এই মসজিদটা দীর্ঘদিন বন্ধ ছিল, এখন খুলে দেওয়া হয় দিনের বেলা। আজকে আমরা দিনে আসছিলাম, দেখলাম অনেক মানুষ নামাজ পড়ছে। মসজিদে গামামা এবং মসজিদে আবু বকর দিনের বেলা খুলে দেওয়া হয়, মানুষ এসে ইবাদত করে, অবস্থায় দোয়া করে, নামাজ পড়ে। সবগুলো পাশাপাশি শুরু হয়েছে, মসজিদে আবু বকর পরে মসজিদে গামামা পরেই মসজিদে নববীর সীমানা শুরু হয়েছে। এখানে ওরা খুব সুন্দরভাবে
যাতে মুসল্লিরা এসে বসতে পারে, এই জন্য অনেক সুন্দরভাবে গাছের নিচে বসার জায়গা করে দিয়েছেন। দিনের বেলা বা সন্ধ্যা পরে মুসল্লিরা এখানে ভিড় জমায়, গল্প গুজব করে, দুরূদ শরীফ পড়ে, তাসবিহ তাহলিল করে অনেকে এখানে বসে। আর এই যে একটা সুন্দর বিড়াল, এখানে একটা মানে যেখানে যাবেন অনেক সুন্দর সুন্দর বিড়াল, 8, 10টা, 15টা, 20টা বিড়াল একসাথে দেখবেন জড়ো হয়ে আছে। সব জায়গায় মদিনাতে বেশিরভাগ জায়গায় দেখবেন বিড়াল আছে, বিড়াল আর কবুতর। এই জায়গাটা, এই যে জায়গাটা আছে পুরো জায়গাটা ভরে কবুতর। রাত্রিবেলা হয়তো ওরা উপরে ওদের পাশে চলে গেছে। আমরা এখন হ্যারেমে প্রবেশ করছি। এখানে প্রথম 310 নম্বর গেট রয়েছে, এখানে ঢোকার সাথেই রয়েছে এখানে জমজমের পানির ব্যবস্থা। আমরা মক্কাতে অনেক সময় জমজমের পানি মানে বাসায় নেওয়ার জন্য বা ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য একটা সংকট হয়, কারণ ওইখানে ঝামেলা বেশি, মানুষ বেশি হওয়ার কারণে স্বেচ্ছাসেবক যা পুলিশ যারা আছে বের হয়ে যাবে, এই জন্য তারা পানি বা বোতল ভরতে দেয় না। যারা এখানে খায় ওদের গ্লাসে এখানে খেয়ে আসতে হয়। তো এখানে একটা সুবিধা আছে, এখানে আপনি যত ইচ্ছা তত পানি এখান থেকে নিতে পারবেন। দিনের বেলা একটু খোলা দেয়, একটু বন্ধ হয়ে আছে, কারণ তো রাত প্রায় 3টা বাজে। তো এখানে আসলে আমার একটা সাজেস্ট থাকবে যে এখানে আসলে আপনি যত পারবেন সবচেয়ে বেশি জমজম সবসময় চেষ্টা করুন জমজমের পানি পান করার জন্য, কারণ আপনি দেশে যাওয়ার পর এই সুযোগটা পাবেন না। আর আমরা এখন চলে আসতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কিনারে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আশরাফুল আনবিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। এই যে এগুলো দেখা যাচ্ছে ছাতাগুলো, এগুলো দিনের বেলা খুলে যায় এবং পুরো মাঠটা একটা ছায়া হয়ে যায়, তাই রোদ সরাসরি মাঠে পড়ে না, মুসল্লিরা এখানে নামাজ পড়ে। আর রাত্রির বেলা এগুলো আবার বন্ধ হয়ে যায়। এই যে দেখা যাচ্ছে পিলারের মতো দাঁড়িয়ে আছে, এগুলো হচ্ছে একটা ছাতা। ঢুকেই এই ডান পাশে রয়েছে মসজিদে নববী প্রদর্শনী মিউজিয়াম রয়েছে, এটা হয়তো বন্ধ, এখানে ঢোকা যায় না। আর এটা হচ্ছে পুরো মসজিদে নববী, বিশাল বড় আয়তন জুড়ে আছে। আর এটা হচ্ছে মাঠ, নামাজের সময় এই পুরো মসজিদ ভরে, পুরো এই যে মাঠ দেখা যাচ্ছে বিশাল মাঠ, মাঠে একটু খালি থাকে, পুরো মাঠ ভরে যায় প্রতি ওয়াক্ত নামাজের সময়। এখন তো রাত 3টা বাজে, এখন মুসল্লি আসা শুরু হয়ে গেছে। প্রায় 4টার সময় আবার এই মাঠটা পড়ে যাবে, 4টা 5টার সময় মাঠটা আবার পড়ে যায়। আর ফজরের সময় এগুলো খালি থাকে, ফজর ঝড় না কোনো অর্থেই এই যে জায়গাটা পুরো জায়গাটাই পড়ে যায় সব। আর আমাদের সামনে এই হচ্ছে আমাদের সবুজ মিনার, যে মিনার জুড়ে আমাদের আবেগ জড়িত রয়েছে, যে মিনার দেখে আমরা স্বপ্ন বুনতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা যাব, আল্লাহ রাসূলকে আমরা সালাম দিব। মসজিদে নববীর পাশেই একজন পাকিস্তানি ছেলেকে দেখলাম, সে খেজুর বিতরণ করছে। এটা মদিনার একটা সৌন্দর্য, যেখানে দেখা যায় যে কেউ কখনো খেজুর, কেউ গাওয়া, কেউ চা বিতরণ করছে এবং সবাই নিজ পছন্দ মতো নিয়ে খাচ্ছে। আর সামনে রয়েছে মসজিদে নববী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালীন যে মসজিদ ছিল, মেইন যে মসজিদ নববী, সেই অংশ। আমরা এখন সেই মসজিদ নববীতে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এটি হচ্ছে মসজিদ নববীর মেইন অংশ। এখানে এখনই একটা সুযোগ, রাত 3টা বাজে, এখানে কিছুটা খালি হয়েছে। দিনের বেলা আসলে এখানে খালি পাওয়া যায় না, পুরো একদম ভরে যায়। তখন ওরা এটা লক করেছে, এখানে ঢোকা যায় না, তখন ওই জায়গায় মসজিদের নববী অন্য অংশ নামাজ পড়তে হয়। এটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার মসজিদে নববীর মেইন অংশ। আর সামনে যে ব্যারিকেড দেখা যাচ্ছে, এর সামন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতে যাওয়া হয়। ওই যে মিনারের নিচে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাক। আর এই পাশে যে ব্যারিকেড দেখা যাচ্ছে মানে মসজিদ নববীর পরেই, এটা হচ্ছে রিয়াদুল জান্নাহ, যা পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত। আর এটা হচ্ছে মসজিদে নববী, বিশাল আয়তন জুড়ে রয়েছে এই মসজিদ। মসজিদে নববীর প্রায় সব জায়গায় এই যে এরকম ফিল্টারে করে জমজমের পানির ব্যবস্থা রয়েছে। এখন আমরা যাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে। আমরা ওই সামনে গিয়ে বামে প্রবেশ করব, যেখানে প্রথমে রয়েছে মসজিদ নববীর মেইন অংশ, এরপরে রয়েছে রিয়াদুল জান্নাহ এবং এরপরে রয়েছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক, যার এক পাশে রয়েছেন হযরত আবু বকর এবং অন্য পাশে রয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের দিকে প্রবেশ করছি। এটা হচ্ছে প্রবেশ গেট। আমরা এখন রিয়াদুল জান্নাহর সামনে দিয়ে যাচ্ছি। আমাদের বাম পাশে রিয়াদুল জান্নাহ। এখন রিয়াদুল জান্নাহে বিভিন্ন গেট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা গেটে লেখা আছে ইয়াউমুল কিয়ামাতি হাক্কুন, অর্থাৎ কিয়ামত দিবসে আমার সুপারিশ সত্য। ফামান লাম ইউমিন বিহা, যে এটির উপর ঈমান আনবে না, লাম ইয়াকুন মিন আহলিহা, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। আমাদের দেশে অনেকেই বলে থাকেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশকে অস্বীকার করেন, তাদের জন্য এই হাদিস যথেষ্ট। আমরা সামনে আগাচ্ছি। এই বাম পাশে রয়েছে রিয়াদুল জান্নাহ। যেহেতু এখন পারমিশন ছাড়া ওখানে ঢোকা যায় না বা আগে অ্যাপসের মাধ্যমে শিডিউল নিতে হয়, তাই অনেকের পক্ষে সেখানে ঢোকা সম্ভব হয় না। এখান থেকে অনেকে ভিডিও করছেন হাত উঁচু করে, যাতে পরবর্তীতে ভিতরের অংশটা দেখতে পারেন। এখানে আমাদেরকে আদবের প্রতি সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে এবং বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের সামনে চলে আসছি।